হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত টেকনিক্যাল অনুপ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওতে আমি তোমাদের কী শেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ফটোটি আমি মোবাইল থেকে ক্লিক করেছি, কিন্তু এরকম লাগছে এই ফটোটিকে আমি এডিট করে কিছুটা এরকম তৈরি করব। তো তোমরা কীভাবে এই ফটোটি তৈরি করে কিছুটা এরকম করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলো আর বেশি কথা না বললে আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের এই ফটোটি এডিট করার জন্য আমাদের সবার প্রথমে তিনটে অ্যাপসের দরকার পড়বে। তো আমার সবার প্রথমে যে অ্যাপসটি দরকার পড়বে সেটি হচ্ছে গিয়া রিমিনি, এবং সেকেন্ডে যে অ্যাপসটি দরকার পড়বে সেটি হচ্ছে গিয়া ফটো রুম, এবং থার্ডে হচ্ছে গিয়া লাইট রুম। তো আমাদের এই তিনটি অ্যাপসের দরকার পড়বে। তো আমরা সর্বপ্রথমে আমাদের ভিডিওটা শুরু করি। আর এই তিনটি অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হবে আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমাদের রিমিনি অ্যাপসটি এখান থেকে আমরা ওপেন করে নেব। তো আমাদের এখান থেকে রিমিনি অ্যাপসটি ওপেন করার পর আমাদের একটু ইন্টারফেস লাগবে। তো এখান থেকে আমরা ফটোটি সিলেক্ট করে নেব। তো সর্বপ্রথমে আমি ফটোটি সিলেক্ট করে নেই। তো এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের রিমিনি অ্যাপের কাজ হচ্ছে কি, আমরা এখান থেকে এটা ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমাদের যে মুখ কিংবা ফেস আছে সবগুলো পুরো স্মুথ করে দেবে। এইটা হচ্ছে কি আমাদের রিমিনি অ্যাপসের কাজ। তো এই অ্যাপসটি কাজের জন্য আমরা রিমিনি অ্যাপসটিকে ব্যবহার করছি। তো পরপর আমি যে অ্যাপসটির কাজ যে সেটা আমি পরপর বলবো এবং কাজ করব। তো তোমরা ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এবং সব কিছু শিখে নাও। তো আমার সর্বপ্রথমে এখানে একটু প্রসেসিং নেবে, তো তোমাদের একটু প্রসেসিং নেবে। তো আমাদের এখানে এরকম প্রসেসিং নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে যে লম্বা যে দাগটি দেখতে পাচ্ছ, এই দাগটি এরকম দেখতে পাচ্ছ মানে আমাদের যে ফেসটি আছে ফেসটির মধ্যে কত কিছু গোটা গোটা বোঝা যাচ্ছে। তো এটাকে এরকম করার পরে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে ফেসটি। তো আমরা এটাকে ক্লিন করে পুরো এদিকে নিয়ে আসবো। এবং আমাদের এখানে যে তিনটে অপশন দেখতে পাচ্ছ এটা একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্কের কারণে। তো আমরা সর্বপ্রথমে এখান থেকে যে দুটো অপশনের মধ্যে অ্যাডজাস্ট করে নেবো। তো এর মধ্যে দেখতে পাচ্ছ যেটা করলে বেশি ক্লিন দেখাচ্ছে সেটা আমরা করবো। তো এখান থেকে আমাদের 2 নম্বর করলে খুব ক্লিন দেখাচ্ছে। তো 2 নম্বর অপশনটি করে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো ফটোটি। তো এখান থেকে আমাদের ফটোটি ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আমরা ডান করে দেবো। তো একটু টাইম লাগতে পারে তোমাদের, কারণ এখানে নেটওয়ার্ক সমস্যা। কারণ এই অ্যাপসটিতে তোমাদের নেটওয়ার্ক যতটা দ্রুত হবে এবং তোমাদের কাজটাও তত দ্রুত হবে। তো এখানে আমাদের নেটওয়ার্কটি কাজ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি লেখা চলে এসেছে। তো আমরা এখান থেকে ডান করে দেবো। তো এখান থেকে ডান করে দেওয়ার পরে আমাদের এখন 2 নম্বর স্টেপের কাজ হচ্ছে গিয়ে ফটো রুমে। তো আমরা এখান থেকে ফটো রুমে যাবো। ফটো রুমে আসার পরে এখান থেকে এটাকে আমরা ক্লিক করে ক্যান্সেল করে দেবো, এবং প্লাস এখন আমরা এখানে ক্লিক করবো। তারপর যে ফটোটি আমরা এভিনি অ্যাপস থেকে করলাম ক্লিন, তারপর এই ফটোটিকে এখান থেকে আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পরে এখানেও একটু আমাদের প্রসেসিং লাগবে। তো এখানে তোমাদের বেশি টাইম না, হালকা একটু টাইম লাগবে। তো এখান থেকে আমাদের প্রসেসিং করা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করে দিচ্ছে। তো আমাদের একটু নিচের দিকে আসতে হবে, স্ক্রল করে নিচের দিকে আসার পরে আমরা এখানে লেখা দেখতে পাবো ব্লার করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লার, তো আমরা ব্লার অপশানে ক্লিক করবো। এখান থেকে ব্লার অপশানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো। তারপর এখানে ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পরে এই অপশানটা আমরা ক্লিক করবো। এই অপশানটি ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি কত সুন্দর ব্লার করে দিচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে এই ব্লারটা বাড়াতেও পারো এবং কমাতেও পারো। তো তোমাদের ফটো হিসেবে তোমরা এখান থেকে করবে। তো এখানে দেখতে পাচ্ছ এই বাড়ানো এবং কমানোর অপশান দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের ফটো হিসেবে যেটা দেখতে সবথেকে ভালো লাগছে সেটা করবো। তো আমাদের এখান থেকে 4 কিংবা 5 করলে দেখতে অনেকটা বেটার লাগতেছে। তো আমরা এখান থেকে 5 করবো। 5 করার পরে আমরা যে ফটোটি এখান থেকে ব্লার করলাম এখানে দেখতে পাচ্ছ 5ই করা আছে। 5 করার পর আমরা এখান থেকে সেভ করে নেবো। তো তার জন্য এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর সেভ টু গ্যালারি, তো এখান থেকে আমরা গ্যালারিতে সেভ করে নেব। তো সেভ করার পর আমাদের এখন 3 নম্বর যে স্টেপ সেটা হলো কি আমাদের গ্যালারিতে আসতে হবে। গ্যালারিতে আসার পরে যে ফটোটা আমরা এডিট করলাম সেটি আমাদের সামনে চলে আসবে। তো আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ফটোটি কিছুটা এরকম দেখতে লাগছে। তো এখন করবো কি, শেয়ার অপশানে আমরা ক্লিক করবো। শেয়ার অপশানে ক্লিক করে আমরা লাইটরুমে শেয়ার করে দেবো ফটোটি। লাইটরুমে আমরা শেয়ার করে দেবো। তো এখান থেকে আমাদের লাইটরুমে শেয়ার হয়ে গেছে। শেয়ার হওয়ার পর এখান থেকে কাটবো এবং আমাদের লাইটরুম অ্যাপসে যাবো। তো তার জন্য আমরা এখান থেকে লাইটরুম অ্যাপস এখান থেকে আমরা ওপেন করে নেবো লাইটরুম। এবং আমরা লাইটরুম অ্যাপস ওপেন করার পর এখান থেকে এটা দেখাচ্ছে ট্রাই কিংবা ডিসেবল, তোমরা যেটা করতে চাও করতে পারো এখান থেকে। তো করার পর আমার এখানে সব ছবি চলে এসে গেছে। তার জন্য এই অপশানটা ক্লিক করবো এবং এখানে যে ফটোটা আমি এডিট করলাম সেটা এখানে চলে এসেছে। তো এই ফটোটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টুলস আছে। সো এই টুলসগুলো দিয়ে তোমরা এখান থেকে ফটোগুলো এডিট করতে পারো। তো সবার প্রথমে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে গিয়ে লাইটে আসার পরে এই যে উপরের যে অপশানটা দেখতে পাচ্ছ তোমাদের ফটোর আলো হিসাবে, ঠিক আছে, যে আলোটা আসছে সেই আলো হিসাবে এখান থেকে তোমরা বাড়াতে পারো। তো আমি এখান থেকে 20 করে রেখেছি এবং নিচে আসবো স্যাচুরেশনে। তো এখান থেকে আসার পরে তোমরা তোমাদের ছবি হিসাবে একটু করে নেবে। তো এখান থেকে আমি হালকা মাইনাস করবো, 6 মাইনাস করবো এবং শ্যাডোটাকে আমরা এখান থেকে ইনক্রিজ করবো, না মাইনাস করবো শ্যাডোটাকে একটু মাইনাস করবো অনেকটাই। তো এখান থেকে তোমরা 80 90 যা করবে করে নেবে এবং
সরি হাইলাইটটাকে মাইনাস করে দিয়েছি। এবার আমরা শ্যাডোটাকে এখান থেকে আমরা হালকা ইনক্রিজ করবো, কারণ ছবিটার মুখটা একটু গ্লো লাগবে দেখতে। আর এখান থেকে এটাকেও আমরা হালকা ইনক্রিজ করে নেবো। তো ইনক্রিজ করার পরে আমরা এই অপশানটা আসবে ইফেক্ট। তো ইফেক্ট অপশানে আসার পরে আমরা এই 4 নম্বর অপশানটাকে মাইনাস করে দেবো, কারণ এটাকে মাইনাস করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে আলোটা আসছে সে আলোটা আসবে না। তো তার জন্য আমরা এখান থেকে হালকা 20-25-এর ভিতরে রাখবো। তো এখান থেকে মাইনাস করার পরে এটা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা অতটা লাইটিং লাগছে না। তো তারপরে এই অপশানটা করার পর আমরা আসবো কালারে। তো এখান থেকে কালারে আসার পরে এই মিক্সচারে আসবো। মিক্সচারে আসার পরে এখানে আমাদের যতগুলো কালার আছে সবগুলো দেখাবে। তো এরপরে আমরা সর্বপ্রথমে কালারগুলো স্যাচুরেশন আমরা মানে আমাদের ছবি হিসাবে তোমাদের যে ছবিটা থাকবে সেই হিসাবে তোমরা এখান থেকে কন্ট্রোল করতে পারো। তো আমরা এখান থেকে দেখবো কোনটা করলে সবথেকে বেটার লাগছে। তো এখান থেকে আমরা -15 কিংবা মানে 10 থেকে 15-এর মধ্যে রাখবো। তো রাখার পরে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ একটু বেটার লাগছে। তো তারপরে এটাকে একটু প্লাস করব এবং এটাকে মাইনাস করব। তো কিছুটা এরকম লাগছে। এটাকে আমরা 20-এর মধ্যে রাখবো এবং এটাকে 18-20-এর মাঝে রাখবো। মাঝে রাখার পরে আমরা দ্বিতীয় নম্বরে অপশান আসবে গেরুয়ায়। তো এখান থেকে আসার পরে এখানে আমাদের হালকা মাইনাস কিংবা মানে তোমাদের ছবি হিসেবে তোমরা এখান থেকে রাখতে পারো। হালকা প্লাস করব এবং এটাকেও হালকা প্লাস করব 7-5 এবং এটাকে আমরা হালকা প্লাস করব। এটাকে আমরা ওই 10 থেকে 15-এর মধ্যে রাখবো। তো রাখার পরে হচ্ছে কি আমাদের ইয়েলো রঙ আসবে। তো এখানের কালারটা আমরা এখানে এখন সেট করব। তো তোমরা তোমাদের ফেস অনুযায়ী দেখবে কোন কালারটা তোমাদের ভালো লাগছে দেখতে। তো কিছুটা এরকম করার পর এটাকে আমরা 10 রাখবো এবং এটাকে আমরা হালকা প্লাস, এটাকে আমরা 9 রাখবো এবং এটাকে আমরা হালকা প্লাস করব। এটাকে আমরা 7-8-এর মধ্যে রাখবো। রাখার পর এবার হচ্ছে আমাদের গ্রিন কালার। তো এখানে গ্রিন আসার পরে গ্রিন দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে পুরো কালার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা হলুদ করে দেবো। তো হলুদ করে দেওয়ার জন্য এরকম রাখবো। এটাকে হালকা প্লাস করব, এটাকে মাইনাস করব, না এটাকে হালকা প্লাস মাইনাস হালকা মাইনাস করবো, বেশিটা না। এবং এটাকে আমরা 14 করে রাখবো। তো 14 করে রাখার পর আমরা তোমাদের এখানে এই কাজটি হয়ে যাওয়ার পর আর এই দুটো কাজ কোনো নেই। তো তারপর এখানে আমরা ডান করে দেবো এবং তারপর আমরা এই যে ওপরের যে অপশানটা দেখতে পাচ্ছ এখান থেকে একটু কন্ট্রোল করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম লাগবে কিছুটা। তো এখান থেকে আমরা হালকা প্লাস কি মাইনাস করব। তো এখান থেকে হালকা আমরা প্লাস করব 6 এবং এখান থেকে আমরা হালকা প্লাস করব 5। এখান থেকে হালকা মাইনাস না না প্লাস প্লাস করব 8 এবং এখান থেকে আমরা হালকা প্লাস 5। তো এরকম করে দেওয়ার পর আমরা আবার এই ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে এটাকে হালকা একটু মাইনাস করব। তো এটাকে আমরা 32 রাখবো। 32 রাখার পরে আমরা একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পরে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা 15 কি 10-এর মধ্যে রেখে দেবো। তো এটাকে 10 করবো, এটাকে আমরা 10 করে দেবো। তো এখান থেকে করার পর আমরা এই অপশানটি আসবো। এই অপশানটি আসার পরে এখান থেকে আবার নিচের দিকে আসবো। এই নয়েজ এটাকে আমরা 15 করে দেবো এবং এই নিচে আসবো এগুলোকে তিনটাকে আমরা 15 করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ পরপর যে তিনটে আমি করলাম এই তিনটাকে তোমরা পূরণ করবে। তা পূরণ করলে তোমাদের ছবিটা এখান থেকে একটু অ্যামেজিং লাগবে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথমে যে ফটোটি ছিল আর এখনকার ফটোটি পুরোপুরি আলাদা। তো তারপর আমরা এখান থেকে সেভ করে নেব। তো সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করব এবং থ্রি ডটে না শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস। তো সেভ টু ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো তারপর আমরা ওকে করে এখান থেকে ব্যাক করে দেবো এবং আমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেছে। তো তার জন্য আমরা গ্যালারিতে আসবো এবং তোমরা দেখতে পাচ্ছ এই ফটোটি আমাদের সেভ হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এই প্রথমে ফটো, এইটি হচ্ছে কি আমাদের প্রথমে ফটো এবং এটা হচ্ছে কি আমাদের এডিট করার পর ফটো। তো দেখতে পাচ্ছ রাত আর দিনের পার্থক্য। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ফটোটি এডিট করে কেমন হয়েছে, কেমন লাগলো। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে ভিডিওটায় এবং কমেন্ট করে জানাবে। আর এরকম যদি ফটো এডিটিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এরকম ফটো এডিটিং কিংবা অন্য টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে আমার দেবো। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমবার নতুন হয়ে থাকলে। তো মানে তোমরা কীভাবে ডাউনলোড করবে অ্যাপসগুলো, তো তার জন্য প্লে স্টোরে আসবে, এখানে লিখে সার্চ করবে ফটো রুম। তো ফটো রুম সার্চ করার পর ফটো রুম চলে আসবে এবং এখানে তোমরা সার্চ করবে রিমিনি লিখে সার্চ করলে তোমাদের এখানে রিমিনি অ্যাপসটিও চলে আসবে এবং এখানে তোমরা লাইটরুম সার্চ করবে। লাইটরুম সার্চ করা হয়ে গেলে এখানে লাইটরুম চলে আসবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।